মীনাক্ষীর সন্দেহ দূর করতে এবার গণবিবাহের সেই আয়োজনের জায়গায় পৌঁছানো মাত্রই এবার কুসুমের বরের সঙ্গে আলাপ করতে চাইল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুষ্ঠানের প্রস্তুতি একদমই তুঙ্গে এবং শেষ মুহূর্তে এর প্রস্তুতি চলতে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলির আগমন ঘটে এবং সেখানে যাওয়া মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মীনাক্ষীকে ডেকে এনে বলতে থাকে যে আয় ছোট, তোর যে সন্দেহটা আছে সেটা দূর করে দিচ্ছে আজকে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে বলতে থাকে যে কুসুম, তুমি আমাকে বলো তো যে তোমার বরকে এবং তোমার বরের পরিচয় সম্পর্কে সমস্ত কিছু জানো তো? তার কারণ তোমার ছোট ম্যাডামের বরাবরের মতন একটু মাথা ঘামানো বেশি তো তোমার জীবন নিয়ে। তার থেকেও বড় কথা, ওর বড্ড বেশি জানতে ইচ্ছে হচ্ছে যে তোমার বিয়েটা কার সঙ্গে হচ্ছে এবং কার সঙ্গেই বা তোমার রীতিমতো গোটা জীবনের জন্য তোমার সম্পর্ক জুড়তে চলেছে এবং কি তার পরিচয়, কি সে করে এবং সে দেখতে কেমন, সেই সমস্ত কিছু কৌতূহলই ছোটোর মনের মধ্যে আছে। তাই সেই সমস্ত কৌতূহলগুলো দূর করার জন্য তোমার কাছে আমি এই কথাগুলো এসে জিজ্ঞেস করছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে অনুশ্রী ঘাবড়ে যায় এবং অনুশ্রী যখন কিনা বলতে থাকে যে মনি, তুমি একটা কথা বললো তো, কাকিমণি কী না কি বললো, সেই সমস্ত কিছু নিয়ে তোমারও মাথা ব্যথা শুরু হয়ে গেল, তুমি কাকিমণির কথাগুলো মাথায় কেন ঢোকাও বলো তো? এবং তার থেকে বড় কথা, কাকিমণি একটু ধৈর্য ধরো না, সাসপেন্স থাকা ভালো। তোমার যে জিনিসটাকে নিয়ে যথেষ্ট পরিমাণে কৌতূহল আছে সেই জিনিসটা আজ সন্ধ্যের মধ্যেই করতে চলেছে, তাহলে সন্ধ্যের পরবর্তীতে তুমি সমস্ত কিছু জানতে পারবে যখন কিনা তোমরা এনভেলপ বিতরণ করবে এই গণবিবাহের জুটিগুলোর মধ্যে। তখনই তো তুমি রীতিমতো তাদেরকে আশীর্বাদ করাকালীনই তুমি জানতে পারবে যে আসলে কুসুমের সঙ্গে ঠিক কার বিয়ে হতে চলেছে এবং কেই হবে কুসুমের বর। তাহলে আমি আশা করবো যে এই মুহূর্তে তোমার সেই সম্পর্কে জানার কোনো রকম কোনো আর কৌতূহল রইল না। ঠিক সেই সময় কথা বলা মাত্র মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, তুমি দেখেছো আমি তোমাকে বারংবার বলেছিলাম না যে কোনো মতেই এই অনুশ্রী এবং ঈশান আমাকে সমস্যার জড় অবধি পৌঁছতে দিচ্ছে না, তারা কোনো মতে আমাকে আসলটা জানতে দিচ্ছে না, সত্যটা কি? তাহলে এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে তারা কিন্তু কোনো মতে কুসুমে এর বরের সঙ্গে আমার পরিচয় করাতে চাইল না। তার মানে এটা নিশ্চয়ই স্পষ্ট যে এদের মধ্যে কিছু একটা গাফিলতি রয়েছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র ঈশান সেখানে এসে হস্তক্ষেপ করে বলতে থাকে যে কাকিমণি, তুমি কী গো, তোমার কি মাথা খারাপ বলো তো? এই মুহূর্তে সব বরেরা তৈরি হচ্ছে সেখানে এবং সেখান থেকে টেনে হিচড়ে আমি নিয়ে আসবো এখানে, যাতে করে কিনা সেই বরের সঙ্গে তোমাকে আমি আলাপ করাতে পারি। শোনো, আমরা অর্গানাইজার হতে পারি, কিন্তু তাই বলে আমরা যখন তখন যাটা তাদের সঙ্গে করতে পারি না। তার কারণ আর যাই হোক না কেন, তাদের জন্য আজকে একটা স্পেশাল দিন এবং তাদের এই স্পেশাল দিনটা আমি এইভাবে যদি স্পয়েল করে দিই তাহলে কেমন দেখা যায় না বলো তো? তাহলে কুসুমের বরকে এরকম করে শুধু শুধু টানা হেঁচড়া না করলে কি চলছে না? ও তৈরি হচ্ছে, ওকে তৈরি হতে দাও না। তুমি তো সন্ধ্যা হওয়া মাত্র সমস্ত কিছু দেখতে পারবে, তাহলে এতটা মাথা কেন ঘামাচ্ছ? আমার সেটা মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে ওই তো কর্তামা, আমার বর চলে এসেছে। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন কিনা আয়ুষকে দেখিয়ে ফেলে এবং ঈশান যখন কিনা চালাকি খাটিয়ে আয়ুষের জায়গায় অন্য এক বরকে সামনে নিয়ে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ওই তো ওর বর চলে এসেছে, এবার নিশ্চয়ই তোর কোনো রকম কোনো সন্দেহ রইল না ছোটো। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে আমি এতটা ভুল কী করে হতে পারি, যেখানে কিনা আমি স্বয়ং নিজ কানে শুনেছি যে ওদের মধ্যে কিছু একটা প্ল্যানিং চলছে। এদিকে তো আমার কেন জানি না মনে হচ্ছে যে এই যাত্রা তো ওরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।